সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি কাজল বিনতে মাহফুজ। আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের মেটেরিয়া মেডিকা এর সংজ্ঞা এবং এর শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। যে গ্রন্থে ঔষধের ধরন এবং রোগ আরোগ্য করার ক্ষমতা, অর্থাৎ কোন ঔষধে কোন ধরনের রোগ বা রোগীকে আরোগ্য করার জন্য উপযুক্ত তা বিশদভাবে উল্লেখ করা থাকে, তাকে মেটেরিয়া মেডিকা বলা হয়। প্রতিটি চিকিৎসা ব্যবস্থারই নিজস্ব মেটেরিয়া মেডিকা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মেটেরিয়া মেডিকাকে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা বলা হয়। মহাত্মা হানিম্যান সর্বপ্রথম সুস্থ মানবদেহে ভেষজ পরীক্ষার মাধ্যমে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা রচনা করেন। তার রচিত মেটেরিয়া মেডিকার নাম মেটেরিয়া মেডিকা পিউরা। এখন আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাস সম্পর্কে। কালের বিবর্তন এবং হোমিওপ্যাথি নিয়ে চর্চা ও গবেষণার ফলশ্রুতিতে বর্তমানে বিভিন্ন শ্রেণীর মেটেরিয়া মেডিকা প্রচলিত রয়েছে। বর্তমানে মেটেরিয়া মেডিকার শ্রেণীবিন্যাস করলে পাওয়া যায় মৌলিক লক্ষণ ভিত্তিক মেটেরিয়া মেডিকা, অঙ্গ ভিত্তিক মেটেরিয়া মেডিকা, ব্যাপক ভিত্তিক মেটেরিয়া মেডিকা, তুলনামূলক মেটেরিয়া মেডিকা, কিনোটস মেটেরিয়া মেডিকা। যে মেটেরিয়া মেডিকাতে মূলত ঔষধের মৌলিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে মৌলিক লক্ষণ ভিত্তিক মেটেরিয়া মেডিকা বলে। যেমন ডক্টর E.B. ন্যাশের প্রণীত লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক। আর অঙ্গভিত্তিক মেটেরিয়া মেডিকা হলো যে মেটেরিয়া মেডিকাতে শরীরের বিভিন্ন অঙ্গের উপর ভিত্তি করে ওষুধ বর্ণিত করা আছে তাকে অঙ্গভিত্তিক মেটেরিয়া মেডিকা বলে। যেমন উইলিয়াম বরিকের প্রণীত পকেট ম্যানুয়াল অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা। এছাড়া ব্যাপক ভিত্তিক মেটেরিয়া মেডিকা হলো যে মেটেরিয়া মেডিকাতে ঔষধের বিস্তর বিবরণ সন্নিবেশিত আছে। যেমন জেমস টেইলর কেন্টের লেকচার অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা, জর্জ ভি তোলকাসের প্রণীত মেটেরিয়া মেডিকা ভিভা। এছাড়া তুলনামূলক মেটেরিয়া মেডিকা হলো যে মেটেরিয়া মেডিকাতে একটি ঔষধের সাথে অন্য ঔষধের সম্পর্ক ও তুলনা করা হয়। যেমন H.A. রবার্টের প্রণীত দ্য স্টাডি অফ রেমেডি বাই কম্পারিজন। আর কিনোটস মেটেরিয়া মেডিকা হলো ঔষধের কিনোট সম্বলিত মেটেরিয়া মেডিকা। যেমন H.C. অ্যালান রচিত অ্যালান কিনোটস। তো আশা করি আপনারা হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা কী এবং এর শ্রেণীবিন্যাস সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমিও ডাইজেস্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।